নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো অষ্টম পে কমিশন নিয়ে। তো অষ্টম পে কমিশনে কিন্তু ডেট কিন্তু লাগু হতে চলেছে। তো ডিএ থেকে পেনশন কতটা কী বাড়ছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, অষ্টম বেতন কমিশন অর্থাৎ 8th পে কমিশন লাগু হওয়ার অপেক্ষা দিন গুনছেন সকলে। ইতিমধ্যেই চলতি বছরের শুরুতেই কেন্দ্রের মোদী সরকার অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ 2026 সালের মধ্যে এটি লাগু হয়ে যাবে। ফলে এখন কাউন্টডাউন শুরু করে দিয়েছেন কেন্দ্রের কোটি কোটি সরকারি কর্মী। নতুন পে কমিশন মানেই হলো বাড়তি সুবিধা, বাড়তি বেতন, আরও কত কিছু। তো একাধিক রিপোর্ট অনুসারে সরকারের ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হতে পারে। গতবার এটি ছিল 2.57%। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 থাকে তাহলে ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে 51,480 টাকা হবে। একই সঙ্গে পেনশন 9,000 টাকা থেকে বেড়ে 25,740 টাকা হবে। অষ্টম অর্থ কমিশন বাস্তবায়নের পর বিভিন্ন গ্রেড পের কর্মচারীরা বিভিন্ন বেতন পাবেন। আপনিও যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটির উপর চোখ রাখতে ভুলবেন না। লেভেল 3 গ্রেড পে 2,000 টাকা। যেসব পেনশনভোগী 2000 সালের গ্রেড পেতে 1.92 গ্রেড পেতে ছিলেন, তাদের পেনশন ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 হলে 13,000 টাকা থেকে 24,960 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অন্যদিকে লেভেল 3 পেনশনভোগীরা ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 এর উপর 27,040 টাকা পেতে পারেন। যাদের পেনশন 16,000 টাকা ছিল তাদের পেনশন 30,720 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবার আসছি গ্রেড পে 2,800 টাকা। 2,800 টাকার বেতনে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অষ্টম অর্থ কমিশন বাস্তবায়নের পর 15,700 টাকার পরিবর্তে 30,140 টাকা পেনশন পেতে পারেন। অন্যদিকে ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 বাস্তবায়নের পর তাদের পেনশন 32,656 টাকা হতে পারে। লেভেল 5 পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 1.92 ফিটমেন্ট ফ্যাক্টরে 39,936 টাকা এবং 2.28 ফিটমেন্ট ফ্যাক্টরে 43,264 টাকা হবে। এবার আসছি গ্রেড পে 4200 টাকা। 4200 টাকার গ্রেড পেতে অবসরপ্রাপ্ত লেভেল 6 কর্মচারীরা 28,450 টাকার পরিবর্তে 54,624 টাকা পেনশন পেতে পারেন। যদি 2.28 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয় তবে তাদের পেনশন 59,176 টাকা হতে পারে। এবার আসছে গ্রেড পে 5,400। লেভেল 9 সংশোধিত মূল বেতন 1,40,220 টাকা, মোট আয় 1,81,073 টাকা। নেট টেক হোম বেতন প্রায় 1,66,401 টাকা। এবার আসছি গ্রেড 6,600 স্তর 11 সংশোধিত বেতন 1,84,452 টাকা, মোট আয় 2,35,920 টাকায় পৌঁছেছে। লাগুর পরে মোট বেতন 2,16,825 টাকা। ধারণ করা হচ্ছে যে অষ্টম অর্থ কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে।